প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রমাদান আল কারিমের মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এর জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু বলতে পারবো, আল্লাহ তাআলা তৌফিক না দিলে কিছুই বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আপনার আমার দরগড়ায় খুবই অতি নিকটে বলা চলে, সাউফা, অতি নিকটে, শীঘ্রই আমরা ওয়েলকাম জানাতে যাচ্ছি, মোস্ট ওয়েলকাম জানাতে যাচ্ছি। সেই মাসটার নাম হলো রমাদান মাস। বলেন তো কি মাস? রমাদান মাস, যেটাকে আমরা বলি রোজা। রোজা হলো ফার্সি শব্দ, এটাকে আরবিতে বলা হয় কোরআনের ভাষায় আসিয়াম, আসম। কি বলা হয়? আসম। মাসটার নাম হলো রমাদান, আর আমরা যেটা পালন করি সেটার নাম হলো আসম। রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্য করে দেওয়া। শুকনা লাকড়ি যেমন করে, শুকনা লাকড়িকে যেমন করে আগুন কি করে? জ্বালিয়ে দেয়, ভস্য করে দেয়। ঠিক তেমনি রমাদান মাসটি মানুষের সঞ্চিত গুনাহকে, মানুষের সংরক্ষণকৃত পাপকে জ্বালিয়ে পুড়ে ভস্য করে দেয়। বলে সুবহানাল্লাহ। এজন্য এই মাসকে আল্লাহ তাআলা কি মাসে নামকরণ করেছেন? রমাদান নামকরণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মাস সম্পর্কে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যেই মাসে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? বলেন তো ভাইরা আমার? কোরআন নাজিল করেছেন। এই মাস হচ্ছে কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসের এত গুরুত্ব। কোরআন নাজিল হয় এই মাসের, কি বলেন তো ভাইরা আমার? গুরুত্ব। অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার জন্যই হচ্ছে এই মাসের গুরুত্ব। সেদিকে যাচ্ছি না, পরে আলোচনায় আসবো। আগে আমি এই মাসের কিছু ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে চাই। কারণ মানুষ হচ্ছে খুবই স্বার্থবাদী। মানুষ স্বার্থ ছাড়া কোনো কিছু ভালোবাসে না। কথা বলে ঠিক কিনা? মানুষ স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। যেখানে স্বার্থ, মানুষ সেখানেই যেটি ইচ্ছুক। কোরআনের পাখি রাহিমাহুল্লাহ একবার এক বক্তব্যের মাঝখানে বলেছিল যে কোরআনেও নাই, হাদিসেও নাই। এক ফেরেশতা নাকি মরার পরে ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা, তোমার তো নেকি বদ নেকি সমান হয়ে গিয়েছে, এখন তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও বলো। সেখানে নাকি ব্যবসায়ী বলবে, ফেরেশতা ভাই, আমি জান্নাত বুঝি না, জাহান্নাম বুঝি না, যেখানে গেলে আমার 2 টাকা লাভ হবে আমাকে সেখানে নিয়ে যাও। তাহলে বোঝা গেল মানুষ যেখানে স্বার্থ সেখানে মানুষ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে মানুষ, এই রমাদান মাস তোমরা যে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবা, এমনি এমনি তোমরা না খেয়ে থাকবা না। এর জন্য আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফের ঘোষণা করেছেন। বলে সুবহানাল্লাহ। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমান ও সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ খাতা maaf করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই রমাদান মাস, এই মাস হলো গুনাহ মাফের মাস। তবে শর্ত হলো 2টা। শর্ত কয়টা? শর্ত হলো 2টো। 1 নম্বরে আপনাকে আমাকে ঈমান রাখতে হবে। কি রাখতে হবে?
ঈমান রাখতে হবে। আর ঈমান আনার পরে সর্বপ্রথম আপনার আমার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে যায়। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে বলে, হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান খুবই মজবুত। আমি তো বলি ভাই আপনার তো ঈমানই নাই, আমার ঈমান কথাটাকে মজবুত। সুতরাং আপনার আমার উপর ঈমান থাকতে হবে, অর্থাৎ পূর্ব থেকে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 2 নম্বরে প্রতিদান চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে নাকি খাজা বাবার কাছে? আমাদের সমাজের এক শ্রেণীর মা রয়েছে যাদের সন্তান হয় না, চলে যায় খাজা বাবার কাছে। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং ঈমান এবং সওয়াবের আশা করতে হবে কার কাছে? সওয়াব এবং ঈমানের নিয়তে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার কাছে এর প্রতিদান নেব। 2 নাম্বার হলো এই রোজা যে আমরা পালন করব, এই রোজা কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। কি করবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সওম এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। বলি না সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাউতুহু তুআমা ওয়া শাহাওয়াতি বিন নাহার। সিয়াম বলবে, আয় রব্বুল আলামিন, আমি তোমার ওই বান্দাকে সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খাইয়ে রেখেছিলাম এবং তাকে প্রবৃত্তির কামনা থেকে মুক্ত রেখেছিলাম। ফাশাফিউনি ফিহি। সুতরাং তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করা হোক। বলি না সুবহানাল্লাহ। ইয়াকুলুল কুরআনু মানাআতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিউনি ফিহি। কুরআন বলবে, আয় রব্বুল আলামিন, আমি তোমার এই বান্দাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। তোমার এই বান্দা রাতের ঘুমকে হারাম করে দিয়ে সারা ধরে নামাজের মধ্যে আমাকে তেলাওয়াত করেছিল। সুতরাং তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নাও। তাহলে এই রমাদান মাসে আমরা কি কারণে রোজা রাখব? কারণ এই কোরআন আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। শুধু এই সিয়ামে সুপারিশ করবে না, এই কোরআনও সুপারিশ করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনি আমি কি পালন করব? সিয়াম পালন করব। 3 নাম্বার হাদিসটি আপনাদের সামনে উল্লেখ করব, যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের আমল, 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 1 নম্বর হলো যে সুবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রোজা পালন করলো একমাত্র আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে ইফতার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। বলি না সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বরে হলো মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের দোয়া থেকে হেফাজতে থাকো, কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া থেকে আল্লাহ তাআলা কি করতে বলেছেন? আল্লাহ তাআলা রাসূল মানে মুক্ত থাকতে বলেছেন, যেন মাজলুমের দোয়া তোমার কপালে না জুটে, এমন ভাবে তুমি দুনিয়ায় চলাফেরা করো। তাহলে বুঝলাম এই রমাদান মাসের দোয়া আল্লাহ তাআলা কি করেন না? ফেরত দেন না। হাদিসের শেষাংশে বলা হয়েছে রমাদান মাসের দোয়া মেঘের উপরে উঠানো হয়, এর জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম। কার ইজ্জতের কসম? আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমি দেরিতে হলেও অবশ্যই এই বান্দাকে সাহায্য করে দিব। আল্লাহ তাআলা নিজে কসম করে বলেন, আমার ইজ্জতের কসম করে বলছি, অবশ্যই দেরিতে করে হলো আমি বান্দাকে সাহায্য করব। বলি না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, রমাদান মাসের কত ফজিলত। আরো একটি হাদিস বলবো, সেখানে আল্লাহ তাআলা রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদম যতগুলি নেক আমল করে সবগুলি নেক আমল হলো তার জন্য। কার জন্য? আমরা কি আল্লাহ তাআলার জন্য করি না নিজের জন্য করি? বলেন তো, আল্লাহ তাআলা কি এখানে পেশ লাগাইছে কিনা? শুধু কি রোজাটাই আল্লাহ তাআলার জন্য করি না নামাজও আল্লাহ তাআলার জন্য করি? সবই তো আল্লাহ তাআলার জন্য করি, কিন্তু আল্লাহ তাআলা এখানে কেন বললেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম? সিয়াম ব্যতীত সমস্ত আমল হলো মানুষের জন্য। কারণ আল্লাহ তাআলা এই কারণে এখানে বলল মানুষের জন্য, কারণ হলো প্রত্যেকটি আমলের দুইটি দিক আছে। কয়টি দিক আছে? একটি হলো বাহ্যিক, আরেকটি হলো অভ্যন্তরীণ। নামাজটা মানুষের জন্য পড়া যায়, আবার আল্লাহ তাআলার জন্য পড়া যায়। সামনে নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে, অনেক সময় দেখবেন আপনাদের কাছে ভোট চাইতে এসেছে আহলে হাদিস এলাকায়, আসরের নামাজ একটু আগে পরে সেখানে ভোট চাইতে গেছে। উজু আছে কি নাই? আল্লাহু আকবার। আহলে হাদিস এলাকা থেকে বের হয় হানাফি এলাকায় গিয়েছে, তারা আর একটু দেরি করে নামাজ পড়ে। উজু আছে কি নাই? আল্লাহু আলাম, আল্লাহু আকবার। আসরের নামাজ কয়বার হয়ে গেল? এমনও রেকর্ড আছে 4 বার পর্যন্ত আসরের নামাজ পড়েছে। তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য হলো না বান্দার জন্য হলো? আবার নামাজ পড়তে দাঁড়িয়েছে, সামনে বেহাই আছে, একটু নামাজটা সুন্দর করে পড়ি, বেহাই বলবে বেহাই আমার সুন্দর করে নামাজ পড়তে পারে। তাহলে বলুন তো, নামাজ কি আল্লাহর জন্য পড়লো না বেহাইয়ের জন্য পড়লো? এই জন্য আল্লাহ তাআলা বলেছে প্রত্যেকটি আমল হলো আদম সন্তানের জন্য, কিন্তু রোজাটা হলো শুধু আল্লাহ তাআলার জন্য। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হলো আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। কোন মানুষ, কোন পাগলেও না খেয়ে রোজা রাখবে না মানুষকে দেখানোর জন্য, কি থাকবে কি? তাহলে বোঝা গেল রোজাটা মানুষ রাখে একমাত্র কার জন্যই? আল্লাহ তাআলার জন্যই রাখে। ওয়াস সিয়ামু জুন্নাহ, আর সিয়াম হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ এই রমাদান মাসে মানুষ গুনাহ থেকে বিরত থাকে। কি থেকে বিরত থাকে ভাইরা আমার? গুনাহ থেকে বিরত থাকে। কারণ অন্যান্য মাসে গুনাহ করা যেমন করে সহজ হয়ে যায়, রমাদান মাসে কিন্তু গুনাহ কিন্তু সচরাচর একটুখানি কম হয়ে যায়। কারণ রমাদান মাসে আল্লাহ তাআলা শয়তানকে কি করে রাখেন? শয়তানকে বন্দী করে রাখেন। অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা তো বলেন শয়তানকে বন্দী করে রাখে, তারপরে তো আমরা দেখতে পাই বাজারে, দোকানপাটে, হোটেলে টাটকা শয়তানেরা ঢুকে সফা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি কিছু গাড়ি ঠিক করা হয়, গাড়ির ব্যাটারি দেওয়া হয়, সেই গাড়ির ব্যাটারি 5 মাস চলে, কোনোটা 6 মাস চলে, কোনোটা একবারে লাইফ গ্যারান্টি। ঠিক তেমনি শয়তান এমন ব্যাটারি দিয়েছে সেটা একবারে লাইফ গ্যারান্টি। কথা বলেন, বুঝতে পেরেছেন? ঘরের কিছু ব্যাটারি দেওয়া হয় না, আগেকার চাবি দিত, চাবি দিলে কোনোটা লাইফ গ্যারান্টি, কোনোটা 5 মাস 6 মাস, কোনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেও ঠিক হইতো না। ঠিকভাবে শয়তান এমন চাবি দিয়েছে যে রমজান মাসে স্টপ হয় না, রানিং চলতেছে কন্টিনিউয়াস। তাহলে বোঝা গেল। তারপরে দেখা যায় রমাদান মাসে কিন্তু গুনাহটা সচরাচর একটু কি হয়? কম হয়। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই রমাদান মাস হলো কি আমাদের জন্য? আসিয়ামু জুন্না, ঢাল। ঢাল দেখেছেন কি? ঢাল একটা আপনার দিরুলুস আর্তুগুর একটা সিরিয়াল দেখবেন, সেখানে দেখানো হয়েছে ঢাল তলোয়ারের লড়াই। এক হাতে থাকে তলোয়ার, আর এক হাতে কি থাকে? ঢাল থাকে। ঢাল দিয়ে সে আত্মরক্ষা করে। ঠিক আল্লাহ তাআলা বলছে রমাদান মাস হলো পুরা হাতে আত্মরক্ষার মাস। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল একই হাদিসের মধ্যে বলেন, রমাদান যে সিয়াম থাকে, সমরত ব্যক্তির মুখের যে গন্ধটা তৈরি হয়, এই মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের গন্ধের চাইতেও আল্লাহ তাআলার কাছে প্রিয়। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই হাদিসের মধ্যে বলছেন, রোজাদারের জন্য হলো 2টি খুশি। একটি খুশি হলো ইফতারের সময় ইফতারের খুশি। পুরান ঢাকায় আছে, অনেকে বলে যে
রোজা না থেকে তো একটা গুনাহ করছি, ইফতারি না করে কি কাফের হবো নাকি? রোজা তো রাখে নাই, সে কাফের হয় নাই, ইফতারি না করে নাকি কাফের হবে বলেন? কি এক তাদের চিন্তা ভাবনা, মেন্টালিটি। সুতরাং সেদিকে যাচ্ছি না, সময় খুব শর্ট, আলোচনা দীর্ঘ করতে হবে। তারপরে 2 নম্বরে খুশি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাক্ষাৎ হবে, এটি হলো 2 নাম্বার খুশি। আমরা কি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতিহি রাব্বিহি। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাইলে 2টা হলো শর্ত। 1 নম্বরে নেক আমল করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। 2 নম্বরে হলো তার নেক আমল করতে গিয়ে কারোর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। তাহলে আপনি আমি কার সাথে সাক্ষাৎ করতে পারবো? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবো। প্রিয় ভাইরা আমার, এই হলো রমজানের ফজিলত। ফজিলত যদি আলোচনা শেষ শুরু করি 2টা পার হয়ে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। এবার আসি রমাদান মাসের কিছু নেক আমল সম্পর্কে, যেগুলো নিয়ে আমরা কি বলবো, মানে মাসালাগুলা নিয়ে আমরা ঝগড়াঝাটি শুরু করে দিয়েছি। অনেকে সহজ মাসালা কঠিন বানিয়ে ফেলেছি। আগে আসি, আল্লাহ তাআলা মাসটা কেন দিলেন? প্রশ্ন জাগে কি জাগে না? যে আল্লাহ তাআলা এই রমাদান মাসটা কেন দিল, কি কারণে দিল, সেটা জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 185 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমাদের পূর্বে যত জাতি যত উম্মতগত হয়ে গিয়েছিল তাদের সবার উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা ফরজ করা হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের সময় ইহুদি জাতিদের উপরে সপ্তাহে শনিবার এবং আশুরার 10 তারিখে তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এবং হযরত মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, এই মুক্তি পাওয়ার জন্য তাদের উপরে 40 দিন রোজাকে ফরজ করা হয়েছিল। আবার খ্রিস্টানদের উপরে 50 দিন রোজাকে ফরজ করা হয়েছিল। কয়দিন ফরজ করা হয়েছিল? 50 দিনের মধ্যে ইহুদিদের রোজাটা আবার একটু কঠিন ছিল। আমরা যে সন্ধ্যার সময় ইফতারি করি, ওই সন্ধ্যার সময় তারা সাহারি খেত, আবার ঘুরে পরের দিন তারা সন্ধ্যার সময় ইফতারি করত, আবার সেখান থেকে নিয়ে পরের দিন সন্ধ্যায় তারা ইফতারি করত। এমন করে একটা গোটা 24 ঘন্টাই তারা সিয়াম পালন করেছিল। তাহলে বোঝা গেল সবচেয়ে ইহুদিদের রোজাটা কি ছিল? ইহুদি এবং খ্রিস্টানদের রোজা অনেক কঠিন ছিল। পরবর্তীতে রোজাটাকে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, সেটা আসবে একটু পরে। তো বলছিলাম রোজাকে কি করা হয়েছে? আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। শুধু কি আমাদের জন্য না পূর্ববর্তী জাতিদের জন্য? পূর্ববর্তী জাতিদের জন্য এই রোজা কি ছিল? ফরজ ছিল। যেন আমরা বলতে না পারি শুধু আল্লাহ তাআলা আমাদের উপরে না খেয়ে রাখা ফরজ করেছে। হিন্দুদের ভিতরেও আছে, তারা উপবাসটাকে কি থাকে। তাহলে বোঝা গেল প্রত্যেকটি ধর্মেও কিছু না কিছু নামে এই রোজাটা অবশ্যই আছে। তাহলে এই রোজাটা কেন আল্লাহ তাআলা ফরজ করছে? এর কারণ হলো তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করা। আপনি সারাদিন না খেয়ে আছেন, চাইলে তো ঘরের মধ্যে দরজা বন্ধ করে পানি খেতে পারেন। পানি খান না কেন? আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিচ্ছেন, বান্দারে যেমন করে আমাকে ভয় করে তুমি পানি খাচ্ছ না, তেমন করে রমাদান মাস চলে যাবার পরেও তুমি আমাকে এমন ভাবে ভয় করে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। সুদ ঘুষ থেকে বিরত থাকো, তুমি এরকম জেনা থেকে বিরত থাকো।
আপনি কোন একটা মেয়েকে, যুবক ভাইয়েরা তোমরা কোন একটা মেয়েকে আর চোখে দেখতেছো বা দেখতেছো, কেউ না দেখুক, কে দেখতেছে? আল্লাহ তাআলা দেখতেছেন। এটাই শিক্ষা দিচ্ছে রমাদান মাস, যে যেমন করে তুমি ঘরের মধ্যে দরজা লাগিয়ে পানি পান করতে পারো, কিন্তু পান করতেছো না আল্লাহ তাআলাকে ভয় করে, তোমাকে আল্লাহ তাআলা দেখছেন। তাহলে কি রমাদান মাসের শেষে আল্লাহ তাআলা কি আমাদেরকে দেখে কি দেখে না? অবশ্যই দেখে। সুতরাং এখান থেকে তাকওয়া অর্জন করে, তাকওয়ার শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। 2 নাম্বার যে শিক্ষাটা, সেটা হলো সাহরি খেতে হবে। কি খেতে হবে? সাহরি খেতে হবে। আমরা অনেকে সেহরি উচ্চারণ করি, প্রিয় ভাইরা, সেহরি নয়, সাহরি। কি উচ্চারণ করতে হবে বলেন তো? সাহরি। এই ভুলটা আমরা অনেকেই করি, অনেক মাদ্রাসা পড়ুয়ারাও করি, অনেক বড় বড় আলেম ওলামা পর্যন্ত এই ভুলটা করি। প্রিয় ভাইরা আমার, আমরা বুঝি না কোনো সেহরি, এটা শব্দের অর্থ জাদু। সেহরি শব্দের অর্থ কি? জাদু। আর সাহরি শব্দের অর্থ হলো রাতের শেষাংশে যেটা খাওয়া হয় সেটাকে বলা হয় সাহরি। আর সেহর মানে কি? জাদু। সুতরাং এটা আমাদেরকে সংশোধন হতে হবে। আমি যেখানে আলোচনা করি রমজান কেন্দ্রিক, আমি এটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করি, কারণ এটা অনেকটা মারাত্মক একটা ভুল। কারণ জের জবরের কারণে কি হয়ে যায়? অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন লা রাইবা ফিহ, এখানে যদি না টানেন লা রাইবা ফিহ, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা কি বলবো? সাহরি বলবো। তাই সাহরি অনেকে প্রশ্ন করে যে হুজুর, সাহরি না খেলে কি রোজা হবে কি হবে না? আমি তাদেরকে বলি সাহরি না খেলে অবশ্যই রোজা হবে, কিন্তু সাহারিটা খাওয়া হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কার নির্দেশ বলুন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুহুরু আকলুহু বারাকাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা সাহারি খাও, কারণ সাহারি খাওয়ার মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে সাহারি ছিল না, আর আমার জাতির মধ্যে সাহারি খাওয়াকে বরকতময় করে দেওয়া হয়েছে। বলি না সুবহানাল্লাহ। তাহলে ওই যে বললাম যে ইহুদি খ্রিস্টানদের সন্ধ্যার দিকে খেতে হতো, আবার ঘুরে পরের দিন সন্ধ্যার দিকে, কিন্তু আমাদের শরীয়তের মধ্যে কি করে দেওয়া হয়েছে? সহজ করে দেওয়া হয়েছে। এজন্য কি করতে হবে? সাহরি অবশ্যই খেতে হবে। খাওয়ার নিয়ত করতে হবে যে আমি অবশ্যই রাতে কি করব? সাহরি খাবো, এবং সেটা অবশ্যই কি হবে? একেবারে শেষ অংশ হবে। অনেকে আবার আধা ঘন্টা 1 ঘন্টা আগে খেয়ে মাঝখানে একটা ঘুম দেয়। না ভাইরা, এটা করা যাবে না। একেবারে শেষাংশে খেতে হবে, যেন খেয়ে আজান দেয়, আজান দিয়ে যেন আমরা নামাজ পড়তে পারি। আর অনেকে করে যে রমাদান মাস তারাবির সময় ঘুম দিলে একেবারে ফজরের সময় উঠে মাঝখানে সেহরি খাইলো না। অনেকে বলে যে সেহরি না খেয়ে আমি কি করতে পারবো? রোজা রাখতে পারবো না। ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা খেজুর অথবা এক ঢোক পানি হলো তোমার সাহারি খেয়ে তোমরা কি করো? রোজা পালন করো। সাহারিতে আমরা একটা ভুল করি, একটা দোয়া পড়ি। দোয়াটা যদি আমার মুখস্থ নেই, তবে দোয়াটা আসলে ভুল রয়েছে, সমস্যা রয়েছে, এই দোয়াটা আমরা না পড়ি। তাহলে 2 নম্বরে নেক আমল হলো রমাদান মাসে সাহরি করা। কি করা? সাহরি করা। 3 নাম্বার হলো ইফতার করা। 3 নম্বরে কি করতে হবে? ইফতার করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিতর। এই উম্মতেরা, মুহাম্মাদের উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন তারা সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করবে। বলি না সুবহানাল্লাহ। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ইফতারি করতে হবে। ইফতারি করতে হবে 1টি খেজুর অথবা 3টি খেজুর অথবা বেজরা খেজুর দিয়ে। আজকে এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর নাস্তিক, এক শ্রেণীর মুনাফিকেরা বলতেছে খেজুর দিয়ে কেন ইফতারি করতে হবে, বড়ই দিয়ে ইফতারি করো। আমরা বলে দিতে চাই, ও নাস্তিক ও মুনাফিক, শুনে নাও, আমরা খেজুর দিয়ে শুধু এই জন্য ইফতারি করি না, কারণ খেজুর দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করেছেন। আল্লাহ তাআলা রাসূলের সুন্নাহ সাবেত হওয়ার কারণে আমরা খেজুর দিয়ে ইফতারি করি। সুতরাং খুতবা থেকে বলতে চাই, এই জুমার খুতবা থেকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, আপনি এখনো জনসম্মুখে এসে আল্লাহ তাআলার কাছে এবং মুসলিম জাতির কাছে ক্ষমা চান। ক্ষমা না চাইলে কিন্তু মুসলিম জাতি আপনাকে কোশ্চিন কালেও ক্ষমা করবে না। খেজুর দিয়ে আমরা মাংনা ইফতারি করি, শখের বসে ইফতারি করি। কেন ইফতারি করি বলেন? বলতে পারেন না কথা? আপনারা মুসলমানরা হলো কি আজকে তারা আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে আসছে, তারা আশফালনটা খাচ্ছে।
আর মুসলমান আমরা ঘরের কোণে চুপচাপ করে বসে থাকবো না, কথা বলা যাবে না। সেদিন বেশি দূরে নয়, আপনার সন্তান শরীফ থেকে শরীফা হয়ে যাবে, আপনি বলতেও পারবেন না। কি থেকে কি হয়ে যাবে? শরীফ থেকে শরীফা হয়ে যাবে, বলতেও পারবেন না। আজকে তারা মাদ্রাসা নিয়ে আস্ফালনটা খাচ্ছে, আজকে তারা নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা নিয়ে আস্ফালনটা খাচ্ছে, আজকে তারা আলিয়া মাদ্রাসা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আজকে আলিয়া মাদ্রাসাকে কি করে দিয়েছে? যেটা ব্রিটিশরা পর্যন্ত সাহস দেখায়নি। কারা সাহস দেখায়নি বলেন? ব্রিটিশরা 200 বছর শাসন করে গেছে, যে সাহস তারা দেখায়নি। তারা দেখাচ্ছে আজকে মুসলিম নামধারী কুলাঙ্গার, আর বলে যে আমরা তো মুসলমান। মুসলমান কোনোদিনও বলতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার, এটা সম্পূর্ণ কুফরি কথা। এটা কিসের কথা? খেজুর দিয়ে আমরা শখের বসে ইফতারি করি। রাসূল কি বলতে পারেন না? এটাও বলতে পারেন না নাকি এখানে আসে ধরে নিয়ে যাবে? রাসূলের সুন্নাত এটাও বলার কি আমাদের সাহস আজকে হারিয়ে গেছে? আজকে তারা এত বড় কথা বলতেছে। ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই জাতির কপালে কি যে আছে আল্লাহু আলাম। এখনো যদি একটা কথা আছে না, যে আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে, একটা কবিতা লাইন আছে না? যে ব্যক্তি সত্যিকারে ঘুমায় তাকে জাগানো যায়। আজকে মুসলিম জাতি ঘুমানোর নাম করে জেগে আছে, এই জন্য মুসলিম জাতিকে জাগানো যাচ্ছে না। সুতরাং ইফতারি নিয়ে বেশি কথা বলবো না, সময় নাই, আরো আলোচনা করতে হবে। 3 নাম্বার আমলের কথা বললাম ইফতার। তাহলে 4 নম্বরে ইফতার একটি দোয়া রয়েছে। ইফতারের সময় কি হয়? দোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়। এটা খাস একটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি। এই দোয়াটা আমরা অবশ্যই ইফতারের আগে করব। কি করব? এই দোয়া নিয়ে যত মারামারি বাংলার জমিনের। নামাজের প্রতি অনেক সুন্নত আমল আছে, সেই সুন্নত আমলগুলি করলে তো আর ভেজাল লাগে না। আমার বুঝে আসে না কেন যে এত মারামারি। আরো একটি সমস্যা রয়েছে, সেটি হলো অনেক ক্যালেন্ডারে যে দোয়াটি ইফতারে যে দোয়াটা দেওয়া থাকে, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। সহিহ হাদিস দ্বারা যে দোয়াটি রয়েছে, যাহাবা যামাউ ওয়া বাতালাতিল উরুক ওয়া সাব্বিতিল আজর ইনশাআল্লাহ, এই দোয়াটা আপনারা হুজুরের কাছ থেকে লিখে নেবেন, অথবা চাইলে আমি দিতে পারি। এই দোয়াটা আমরা সুন্নাহ দ্বারা প্রমাণিত এই হাদিস, মানে এই দোয়াটি আমরা এই দোয়াটি বেশি বেশি করে তেলাওয়াত করব। এমন কিছু দোয়া আমরা বলি মাসনুন দোয়া মনে করে, অথচ এই দোয়াগুলো আদৌ কি দ্বারা প্রমাণিত না? সুন্নাহ দ্বারা প্রমাণিত না, আল্লাহ রাসূলের জীবনে দ্বারা প্রমাণিত না। আমরা সেই আমল করতেই পারি না যে আমল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। অনেকে আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, কি করে না? আমরা তাদেরকে বলি ভাইয়েরা অত কিছু বুঝি না, আল্লাহ রাসূল করছে কিনা সেটা দেখান। আল্লাহ রাসূল যদি করে আমি করব, কি আপনি রাজি না? করবেন না? আল্লাহ রাসূল করছে আমরা করব। নাহু শরীফের যুক্তি বুঝি না, নাহু শরীফের কি বুঝি না? যুক্তি বুঝি না। আপনি দেখান আল্লাহ রাসূল করছে আমরা করব, সেটা তো দেখাতে পারতেছ না, তাহলে কেন গালিগালাজ? তার সমাধান হয়ে যায়। 4 নম্বর হলো 5 নম্বর হলো তারাবি পড়া। 5 নম্বর কি? তারাবি পড়া। মান ক্বামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঈমান এবং সওয়াবের আশায় রাতের মধ্যে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। এই তারাবি নিয়ে আমি এদেরকে বলি, এরা মনে হয় ওই খানা খায় আর পায়খানা পর্যন্ত যায়, আর আসে 4-5 মিনিটে একটা ভিডিও বানায়, মানে মুসলমানদের যে মাসালাগুলা যেগুলো ইজমা হয়ে গেছে অথবা যেগুলো বিতর্কিত মাসালা, এগুলা নিয়ে সুন্দর করে ফেসবুকে ঠুস করে একটা ভিডিও আপলোড করে দিল, মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করলো। এদেরকে আমি বলি শায়খে তেল আবিব। এদেরকে আমি কি বলি? শায়খে তেল আবিব। ব্যাখ্যা দিতে যাবো না, ব্যাখ্যা দিতে সময় লাগবে। 6 নাম্বার হলো তাহাজ্জুদ পড়া। কি করা? রমাদান মাসে কিন্তু তাহাজ্জুদ পড়া সহজ। কেন তাহাজ্জুদ পড়বো? কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মানে ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত যেটি, সেটির নাম হচ্ছে তাহাজ্জুদের সালাত। বলি না সুবহানাল্লাহ। সাহারি তো খেতে উঠবই, তখন সর্বনিম্ন 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিনি, অভ্যাসটা করি, অভ্যাস করবো তো ইনশাআল্লাহ তাহাজ্জুদের সালাত আদায় করা। এটি করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল, আমাদের উপর নফল করা হয়েছে। 7 নম্বর হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল
কোরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য বেশি বেশি করে আমরা এই মাসে কি করব? কোরআন তেলাওয়াত করব। 8 নম্বরে লাইলাতুল কদর তালাশ করব। কি তালাশ করব? লাইলাতুল কদর তালাশ করব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে যেন প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। প্রিয় ভাইরা, আমরা লাইলাতুল কদর অবশ্যই তালাশ করব। অবশ্যই 9 নম্বরে সেটি শেষ দশকে তালাশ করতে হবে। নট অনলি 27, মানে কি বলে 27 তারিখে আমাদের দেশে যেটা পালন করা হয়, শুধু 27 তারিখে কি এটা আল্লাহ তাআলা রাসূল পালন করেছে কোনো বর্ণনা পাওয়া যায়? কোনো বর্ণনা পাওয়া যায় না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে পালন করেছেন, এমনকি পুরো একটা মাস তিনি এটাকে পালন করেছিলেন। আবার কোনো কোনো বর্ণনা পাওয়া যায় 20 দিনও পালন করেছিলেন। তার ইন্তেকালের পরে তার মানে স্ত্রীরা পর্যন্ত এই আমলটা করেছিল, সাহাবীরা করেছিল, তাবেঈরা করেছিল, তাবেঈরা করেছিল। এটা কোথা থেকে যে আসলো 27 তারিখ শুধু পালন করতে হবে, আমার বুঝে আসে না। প্রিয় ভাইরা আমার, অবশ্যই আমরা শেষ দশকে এটাকে কি করব? তালাশ করব। 10 নম্বর হলো যথাসাধ্য দান করার চেষ্টা করব, কারণ এই মাসে একটি নফল হয়ে যায় ফরজের সমতুল্য, আর ফরজ হয়ে যায় 70টি ফরজের সমতুল্য, বলি না সুবহানাল্লাহ। আর 11 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, কারণ যত আমল করলাম কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারলাম না তা কিন্তু হবে না। বিশেষ করে যুবকেরা, এটা না বললেই নয়, তারা সারা দিন মোবাইলে কি যেন দেখে, নাটক দেখে না, সিনেমা দেখে না, কি দেখে, কয় হুজুর সময় কাটে না। সময় কাটানোর জন্য দেখিতে আমি বলি, আরে ভাই সারাদিনে কোরআন তেলাওয়াত করেই তো সময় পার করানো যায় না, আর আপনার সময় কাটে না? যুবক ভাইরা, না, এটা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এগুলা কাজ করা যাবে না। তো যে কথাগুলি বললাম, খুব এগুলা কিন্তু এক একটা আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। সংক্ষিপ্ত সময় যেটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন এই আমলগুলি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং যারা শুনলেন তাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।